আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও করব। আসলে এখন আর ভিডিও করতে মন চায় না। কারণ চারিদিকে যেসব তথ্য উত্তাপ আসে, এগুলো দেখলে মনই খারাপ হয়ে গেছে। সম্প্রতি পত্রিকায় নিউজ আসছে, ডিএসসি তাদের ইন্ডেক্সগুলো রিব্যালেন্সিং করছে। ইন্ডেক্স রিব্যালেন্সিং করা এটা তো নর্মাল ব্যাপার, এটা করতে হয়। 6 মাস পর পরে রিব্যালেন্সিং করতে হয়। কিন্তু রিব্যালেন্সিং করতে গিয়ে রোবোটিক অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল এটা আমাকে কষ্ট দিচ্ছে। রোবোটিক অ্যাপ্লিকেশনটা কি? আইনে আছে ফ্রি ফ্লোট এত হইতে হবে, ডেলি অ্যাভারেজ ট্রেড এত হইতে হবে, ট্রেডিং ডের মধ্যে 50% ট্রেডিং ডেতে ওটা ট্রেড হইতে হবে। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এবং এই ক্রাইটেরিয়া যখন মিট করলো না, তখন একটা ব্লু চিপ শেয়ারকে এই ডিএসসি 30 থেকে কিক আউট করা হলো। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখন আমি যেটা জানি, এই যে বাংলাদেশে আগে বলতো মনে হয় শ্রীমঙ্গলের কমলা অথবা যশোরের মাল আর ঝিনাইদহের আম, এগুলো ব্র্যান্ডেড আম। তো এখন একটা টেকনিক্যাল ক্রাইটেরিয়া, আমি টেকনিক্যাল বলবো না, রোবোটিক অ্যাপ্লিকেশন করে যদি আপনি বলেন যে এই এটা এটা এখন সম্ভব না। আম তো আমার জায়গায় রয়ে গেছে, ভালো কোম্পানির জায়গায় রয়ে গেছে। আমি তাকে বললাম যে তোমার থেকে আমি সার্টিফিকেটটা উইথড্র করলাম। আমার প্রশ্ন হলো এইটার এই অ্যাপ্লিকেশনের রোবোটিক হওয়া উচিত না। আমি দুটো উদাহরণ দিচ্ছি। ডিএসসি 30-তে খান ব্রাদার্সকে ইনক্লুড করা হয়েছে। হোয়াট ইজ খান ব্রাদার্স? ফ্যাক্টরিটা বোধহয় বন্ধ। গত 5 বছরে 2020-এ ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 2%, 21-এ নো ডিভিডেন্ড, 22-এ 2% ক্যাশ, 23-এ নো ডিভিডেন্ড, আর 24-এ 1% ক্যাশ। তো প্রাইসের অবস্থা কি ছিল? লিকুইডিটির প্রাইস আপনার 52 উইকস লো ছিল 76.10, হাই ছিল 2.39, 239 টাকা 90 পয়সা, মানে 240 টাকা। এই শেয়ারটা ম্যানিপুলেটিভ শেয়ার, ম্যানিপুলেশন হয়েছে আমরা সবাই জানি। ডিভিডেন্ড দিছে, কিন্তু ডিভিডেন্ড রেকর্ডটা হচ্ছে ওই যে 1 বছর 1% দিছে, তারপরে প্রথম 20-এ 2% দিছে, 21-এ নাই, 22-এ 2% দিছে, 23-এ নাই। তাহলে অ্যাভারেজ করলে বছরে গত 5 বছরে 1% করে ডিভিডেন্ড দিছে। ওই 1% ওয়ালা ডিভিডেন্ড ওয়ালা কোম্পানি, বন্ধ একটা কোম্পানি, তারপরে প্রাইস ভলেটিলিটির একটা কোম্পানি ডিএসসি 30 ব্লু চিপ হিসাবে ইনক্লুডেড হয়েছে। এটা আমরা বিনিয়োগকারীদের কি মেসেজ দিচ্ছি? এখন যারা ট্রেড করে তাদের জন্য এটা ব্লু চিপ, যেহেতু প্রাইস মুভমেন্ট করতেছে, এটা ব্লু চিপ হইতে পারে। কিন্তু যাদেরকে আমরা ইনভেস্টর হিসেবে ব্লু চিপে ইনভেস্টমেন্ট করতে বলতেছি, তাদের জন্য এটা তো ইজ এ বিগ ডিজাস্টার আমার ল্যাঙ্গুয়েজে একে এখানে ইনক্লুড করা। এই কোম্পানিটা বোধহয় গতবার সিএসসি তো রিভিউর সময় ওখানে আসছিল। আমি শোনার পরে ওদেরকে বলছিলাম যে আপনারা এটা প্যারামিটারে পড়তেছে, বাট আপনার ম্যানেজমেন্ট ডিসক্রিপশন এটা বাদ দিতে হবে, এটা রাখছেন কেন? তো ডিএসসি তো এখন সেই কামটা করেছে। আরেকটা পীড়াদায়ক বিষয় হলো লিন্ডিবিডি নাকি ওনাদের ভাষায় এটা ব্লু চিপের সার্টিফিকেট দাঁড়ি না। তো এটার আমরা পারফরমেন্স দেখি। এটা 18-তে 375% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 19-এ দিছে 500%, 20-এ দিছে 400%, 21-এ দিছে 550%, 22-এ দিছে 420%, আর 23-এ দিছে, 23-এ ওরা একটা প্ল্যান বিক্রি 1540%। এবং থার্ড কোয়ার্টারের ইপিএস ছিল 400 টাকা, সম্ভবত 400 কত টাকা ইপিএস আসছিল। এখন এটার কপাল থেকে এই ব্লু চিপ সার্টিফিকেটটা সরায় নেওয়া হয়েছে, এটি কি জাস্টিফাইড?
গভর্নেন্সের ইস্যুটা একদম দেখা হচ্ছে না, এটা গভর্নেন্সটা কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট আমি বলতেছি। তারপরেও এই যে 100 মার্কসকে রোবোটিক অ্যাপ্লিকেশন না করে 80 মার্কস রোবোটিক অ্যাপ্লিকেশন করেন, 20 মার্কস যারা কমিটিতে মানুষ যেগুলো আছে, রোবট তো নেই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ওই মানুষগুলোর জন্য রাখেন। এই লিন্ডিবিডিকে বাংলাদেশের শেয়ার মার্কেটের ব্লু শিপ থেকে সরিয়ে দেওয়া, ইট ইজ এ ব্যাড মেসেজ টু দি ইনভেস্টার্স, যে ভেরি বিগ মিস্টেক আমি বলবো যে এটা। তারপরে আরেকটা আসি, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের সিমেন্টের লোকাল সিমেন্ট উৎপাদনের জনক, এই উৎপাদনের জনক এখন ওই একে আমরা বাদ দিয়ে দিছি, এটা ব্লু শিপ না বলে, এটা কোন শিপস আমি জানি না, এটাকে জেড ক্যাটাগরি দিতে পারলে আপনারা আপাতত আরো খুশি হইতেন। এটা 18 সালে 75% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 19-এ নো ডিভিডেন্ড, 20-এ 20%, 21-এ 26%, তারপরে 22-এ 10%, 24-এ 23-এ 25%, 24-এর এখন আসে নাই, ডিসেম্বর ক্লোজিং। এই কোম্পানিটাকে ব্লুশিপ না, এটা যদি আমরা কাউকে বলি আমাদেরকে বলবে যে স্যার আপনার তো বোধহয় ডাক্তার দেখানো উচিত, এবং সেই ডাক্তারটা বোধহয় মানে হার্ট স্পেশালিস্টের দেখালে হবে না, পাবনায় গিয়ে দেখাতে হবে। আমি এই জন্য বলতেছি, এই যে রোবোটিক অ্যাপ্লিকেশন করে 3টা এক্সাম্পল দিলাম, একটা হলো খান ব্রাদার্স, এটা কোনো অবস্থাতে কোনো শিপসে থাকা উচিত না। এই যে জিএসসি জেনারেল ইন্ডেক্স যেটা আছে ওটা তো থাকা উচিত না, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নো ডিভিডেন্ড দিচ্ছে, 1% ডিভিডেন্ড মানি কি, নাথিং, ইজ এন ইনসালটেশন। তো এটা আমাদের ক্রাইটেরিয়াতে ধরা পড়তেছে না কেন? তারপরে বললাম লিন্ডিবিডিকে ব্লুশিপ থেকে সরিয়ে দেওয়া বিনিয়োগকারীদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? তাহলে আমি তো বলবো যে এটা পুঁজিবাজারকে ধ্বংস করার জন্য না যায় না, আমি বিষ খাইলে বিষে ধরবো তো। তারপরে এই যে সিমেন্টের জনক হাইডেলবার্গ সিমেন্ট, এটা ব্লুশিপ না, ডিএসসি টেকনিক্যাল ভাষায় এটা ভাই কি মেসেজ এগুলো যাচ্ছে? আমি মনে করব যে প্যারামিটার যেগুলো করা হয়েছে সেগুলো আছে, ঠিক আছে, কিন্তু এক্সেপশন আপনারা করতে হবে, না হলে মানুষের কাছে, বিশেষ করে লং টার্ম ইনভেস্টরের কাছে আপনি ব্লুশিপ খেতাব উঠে নিয়ে বিনিয়োগকারীকে বলতে চাচ্ছেন যে আপনার পোর্টফোলিওতে থাকলে এগুলো বাইর করে দেন। তো বাইর করে দিয়ে খানবাজার ঢুকাইলে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে টাকা দিয়ে এখন খানবাজার ও কিনলে এই টাকাটা ফেরত পাবে, ডিভিডেন্ড কত তো পরের কথা। এটা কেন ঢোকানো হলো? আমি তাহলে ভিডিওর মাধ্যমে দাবি করছি যে এটাকে 19 তারিখ থেকে এফেক্টিভ হওয়ার কথা, 19 তারিখ আসে নাই এখনো, এটাকে রিভিউ করে এটাকে ইসলাম ব্যাংককে আপনারা ব্লুশিপ থেকে বাদ দিয়েছেন, ব্যাংক বাদ দিয়ে দেন না, ব্যাংকিং এর সেক্টরে, ইফ আই এম নট রং, রিমিটেন্সের বোধহয় 30-40% ওদের মাধ্যমে আসে। ইসলামিক ব্যাংকিং যেগুলো আছে সবগুলো মিলে যা করে ওরা তার থেকে বেশি করে, পার্সেন্টেজটা আমার মনে নাই। তো এটারে আপনারা, তারপরে এটারে তো জমে ধরছিল, জমের হাত থেকে এটা ফেরত আসছে, তো আপনারা এখন থেকে মনে করছেন যে জমে আবার ধরবে, সেই জন্য এটারে ব্লুশিপের থেকে বাদ দিয়েছেন। তা আমি এখানে কমিটিতে যারা আছে তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমার এই ক্ষোভের ভিডিওটা দিয়ে এই মেসেজটা দিতে চাচ্ছি যে রোবোটিক অ্যাপ্লিকেশন অফ ল দিয়ে মানুষের কাছে রং মেসেজ যাচ্ছে। আরেকটা জিনিস এখানে আছে, যেমন ওয়ালটনকে ইনক্লুড করা হয়েছে, ওয়ালটনের হোল্ডিং ছিল 1%, ওখানে বোধহয় 10% হোল্ডিং থাকতে হবে, কি একটা প্রভিশন আছে। তো এখন ওয়ালটনের পাবলিক হোল্ডিং বাড়ছে, বাট এটা টেকনিক্যালি বাড়া, মালিকেরা তাদের ছেলে মেয়েদেরকে শেয়ার ট্রান্সফার দিয়ে দেখাচ্ছে পাবলিক। তো ওই ছেলে মেয়ের এই পাবলিকটা, এটা কি বাজারে আসলে সেলেবেল? বাজারে কি ওরা বিক্রি করতে পারে? এটা আমার কাছে তথ্য নাই, আমি তথ্য জানার চেষ্টাও করে খুব একটা সুবিধা করতে পারিনি। এখানে ফ্রি প্লট যেটা দেখা হচ্ছে, এটা রিয়েলি ফ্রি প্লট কিনা, এই জিনিসটা বোধহয় একটু দেখার দরকার। তারপরে এই দুঃখের সাথে বলতেছি, ইসলাম ব্যাংকে বাইর করে দেওয়া ঠিক হয় নাই, লিন্ডিবিডি বাইর করে দেওয়া ঠিক হয় নাই,
তারপরে হাইডেলবার্গ বাইর করা ঠিক হয় নাই, ব্যাক্সিমকো তো বাইর করে দিচ্ছেন অনেক কারণে, প্যারামিটারও ভালো না, লিকুইডিটিও নাই, তারপরে এটার এখনো ফ্লোর প্রাইসে উঠে নাই। ফ্লোর প্রাইস বাংলাদেশে ওই একমাত্র ফ্লোর প্রাইস ওনার হলো ব্যাক্সিমকো। তো ওই ওনারকে বাদ দিয়েছেন, এটা ঠিক আছে। সামিট পাওয়ার বাদ দিয়েছেন। সামিট পাওয়ার তো বাংলাদেশে প্রাইভেট সেক্টরে পাওয়ারের জনক, এত বড় একটা কোম্পানি 30-32 বছর ধরে ভালো পারফরমেন্স ছিল, এবার কি কারণে কেন এটার লিকুইডিটি চলে গেছে, পারফরমেন্স চলে গেছে আমি ঠিক জানি না। বহুত বিনিয়োগকারী, লং টার্ম বিনিয়োগকারীর পোর্টফোলিওতে এটা আছে। এটা এখনকার কনটেক্সটে এই মেসেজটা ব্লুচিপ থেকে বাদ দেওয়া এটা বোধহয় ঠিক হয়েছে। ওরিয়ন ফার্মা ঢুকাটাই ছিল অস্বাভাবিক, বাদ পড়েছে শোকে আমার দৃষ্টিতে। সিপাল ঢুকাটাই হয়েছে অস্বাভাবিক, বাদ গেছে, ভালো হয়েছে। কিন্তু এই যে ওয়ালটনের ইনক্লুড করছেন, এটা ফ্রি ফ্লোট নিয়ে আমার কাছে দ্বন্দ্ব আছে। খান ব্রাদার্স কোনো অবস্থাতেই এই কোনো ইন্ডেক্সে আসা উচিত না, নট টু স্পিক অফ দি ব্লু চিপ। তারপরে এমজিএল এটা কেন বাদ পড়ছিল আগে, সেটাই প্রশ্ন ছিল। এমজিএল এর মতো একটা ভালো কোম্পানি কেন বাদ পড়ছিল? তারপরে লঙ্কা বাংলার মতো একটা ইয়ে কেন বাদ পড়ছিল, এটা আমি জানি না। পদ্মা ওয়েল ঠিক আছে, আইডিএলসি একই কথা, আইডিএলসি বাদ পড়ছিল কেন? এখনো যদি আমরা 6 মাস পরে একটা লোকে বলি যে 6 মাস পরে এটা ব্লু চিপ থেকে এটা রেড চিপ হয়ে গেছে, তাহলে এই আমার মনে হয় আমাদের ক্রাইটেরিয়াতে সমস্যা আছে, ক্রাইটেরিয়াগুলো রিভিল করা উচিত। তারপরে বাংলাদেশ সাবমেরিন কেবল, মানে হারাধনের এক ছেলে বাদ পড়ছিল কি জন্য, আবার আসছে। তো যাই হোক, আমি এই মেসেজ দিয়ে যেটা বলছি যে এই ইন্ডেক্সের জন্য, বিশেষ করে ব্লু চিপের জন্য যে প্যারামিটারগুলো করা হয়েছে, প্যারামিটার বেসিসে যেসব কোম্পানি ইলিজিবল হয়ে আসে এগুলোকে গভর্নেন্সের ইস্যু, অন্যান্য ইস্যু চিন্তা করে এগুলোকে ইনক্লুড করাও, নাহলে বিনিয়োগকারীরা কনফিউজড হবে। আমি কোনো অবস্থাতে এটা মানতে রাজি নেই যে লিন্ডিবিট এটা ব্লু চিপ না, এটাতে লং টার্ম ইনভেস্টমেন্ট করা যাবে না। আমি কোনো অবস্থাতে মানতে রাজি নেই যে কি বলে হাইডেলবার্গ লং টার্মে ইনভেস্টমেন্ট করা যাবে না। তারপরে ইসলামী ব্যাংকের বর্তমান প্রেক্ষাপটে ইট ইজ এ গুড ব্যাংক, এটা ব্লু চিপ থেকে বাদ পড়েছে, এটা দুঃখজনক। তো এই এখন সামনের দিকে এই দুঃখজনক ঘটনা যেন না ঘটে, সেই জন্য আমি বলবো যে কমিটির হাতে 10টা পয়েন্ট রাখা উচিত। অন্য প্যারামিটার আসার পরে যেন এই গভর্নেন্স ইস্যু এবং আদার আর ইস্যুস যেগুলো আসছে এগুলো করে এরকম বাদ এরকম যেন না করা। আর এখন যেহেতু 19 তারিখ আসতে বাকি, এই ভিডিওটা যদি 19 তারিখের আগে আপলোড হয়, তাহলে আমি বলবো যে খান ব্রাদার্সকে বাদ দেওয়া উচিত। ইজ এ ভেরি আপলোড হলেও আপনারা বাদ দিতে পারেন। ইউ হ্যাভ নো রাইট টু ইনক্লুড খান ব্রাদার্স অ্যাজ এ ব্লু চিপ। তো আমি খুব কষ্ট পাইছি, আমার কথাগুলো কষ্ট হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা এটা করছেন তারা আমার থেকে বিজ্ঞ, তাদের কাছে হয়তো অন্য ইনফরমেশন আছে, বাট দ্যাট উই আর নট কনভিন্স আপনাদের ইনফরমেশনে। থ্যাংক ইউ।